হয় তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, জাহান্নামের আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয় সৃষ্টি হয়ে যায়। 2 নাম্বার, যখন এই কোরআন কারীম তেলাওয়াত করা হয় তার ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। 3 নাম্বার, দুঃখে সুখে সকাল সন্ধ্যা একজনের উপরে ভরসা করে, তার নাম কি জোরে বলেন? 4 নাম্বার, আল্লাযীনা ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিবেন এই সম্পদ থেকে ব্যয় করে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আলোচনা লম্বা করব না। যার মধ্যে এই সমস্ত গুণগুলা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়া বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ওই ব্যক্তিরাই চূড়ান্ত পর্যায়ের মুমিন, ওই ব্যক্তিরাই দুনিয়ার মধ্যে সাকসেস, যার মধ্যে পাঁচটা গুণ পাওয়া যায় ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের বিজয়ী। আর যে ব্যক্তির মধ্যে পাঁচটা গুণ পাওয়া যায় এই ব্যক্তি প্রকৃত ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 গুণওয়ালা ব্যক্তির ব্যাপারে বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সূরা বলেন আল্লাহু আকবার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যে ব্যক্তি 5টা গুণের সিফাত, 5টা সিফত অর্জন করবে সেই ব্যক্তি হইল চূড়ান্ত পর্যায়ের মুমিন, সেই ব্যক্তি হইল চূড়ান্ত পর্যায়ের বিজয়ী। আর এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুরস্কার দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বারবার জিজ্ঞাসা করা হয়, উনি বলে আমার জান্নাতের চাইতে কামারওয়ালার জান্নাত অনেক বড়। কামারওয়ালা রাত্রে বেলা লোহা পিটাই তার মনে মনে আক্ষেপ করত, আফসোস করত, আয় আল্লাহ যদি আমাকে সময় দিতেন আর কিছু অর্থ দিতেন, খোদার কসম আমি আপনার সেজদার মধ্যে সারা রাত্র কাটাই দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কামারওয়ালা মৃত্যুবরণ করল। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর ওস্তাদ হইয়া মৃত্যুবরণ করল। একজন বুজুর্গ, এক এলাকার মানুষ, পাশাপাশি তাদের বাড়ি, একজন আল্লাহর ওয়ালি জগৎ বিখ্যাত বুজুর্গ, আর একজন না হাফেজ, না মাওলানা, না মুফতি মুহাদ্দিস, শুধুমাত্র একজন কামারওয়ালা। কিন্তু জগৎ বিখ্যাত বুজুর্গর চাইতে কামারওয়ালার জান্নাত বিশাল বড় সৌন্দর্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কামারওয়ালার বিবি সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করা হলো, ওগো আম্মা জান আপনার স্বামী কি অমুক? বলে হা হা আমার স্বামী অমুক। বলে আম্মা জান আপনার স্বামী তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জান্নাতের চাইতে বড় জান্নাত পাইছে। বলে কি কি ব্যাপার? বলে হা হা স্বপ্ন যোগে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে আপনার স্বামী নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চাইতে বড় জান্নাতের মালিক হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আম্মা জান আপনার স্বামীর কিছু গুণাগুণকে আমার সামনে একটু তুলে ধরবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও ওনার জান্নাতের চাইতে আপনার স্বামীর জান্নাত অনেক বড়। এই জন্য আমার একটু জানতে মনে চায়
যেন আপনার স্বামীর গুণগুলো আমাকে একটু বলেন। ওই আম্মাজান ডাক দিয়া বলে, আমার স্বামীর তো তেমন গুণ ছিল না, আমার স্বামী তো সারা রাত্র কাজ করতে হইতো, আমার স্বামী ভালো পোশাক পরতে পারে নাই, ভালো খাবার খাইতে পারে নাই, আমাদেরকে ভালো মন্দ খাওয়াইতে পারে নাই, নিজ ভালো মন্দ খাইতে পারে নাই, কিন্তু জান্নাত কিভাবে এত বড় পাইলাম আমার তো জানার বিষয়। বলে আম্মা জান, আপনি বলেন আপনার স্বামীর ভালো গুণগুলো আমার সামনে তুলে ধরেন। বলে আমি ওনার সাথে 70 বছর কাটাই দিছি, তেমন ভালো গুণ দেখি নাই, তবে 70 বছরের জিন্দেগিতে একটা গুণ আমার চোখে ধরা পড়ছে। বলে কি গুণ? আমার স্বামী সকাল থেকে দুপুর পর্যন্ত লোহা পিটাইতো, দুপুর থেকে আসর পর্যন্ত লোহা পিটাইতো, আসর থেকে মাগরিব পর্যন্ত লোহা পিটাইতো, মাগরিব থেকে এশা পর্যন্ত একটু মাঝে মাঝে রেস্ট নিত, আবার মাঝে মাঝে দিনের বেলা রোজাও রাখত। ইফতারি করার পর শরীরটা একটু ক্লান্ত হয়ে যায়, এই জন্য আমার স্বামী মাঝে মাঝে মাগরিব থেকে এশা পর্যন্ত রেস্ট নিত। এশার নামাজের পরে ওই যে খোলা আসমানের নিচে বসিয়া সারা রাত লোহা পিটাইতো। আমি কিন্তু কেমন ভালো গুণ দেখি নাই, তবে একটা গুণ আমার চোখের সামনে ধরা পড়ছে। যখন ওই মসজিদ থেকে ফজরের নামাজের আজান আসছে, আমার স্বামী হাতুড়ি দিয়া যখন লোহা বাইরে তো, হাতুড়িটা যদি পিছন দিকে থাকতো আর মসজিদের মুয়াজ্জিন যদি ডাক দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওগো আল্লাহর ওলি, আল্লাহু আকবারের আওয়াজ শুনিয়া আমার স্বামী পিছন থেকে হাতুড়িটা সামনের দিকে আনে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, যদি আমার স্বামীর হাতুড়িটা সামনের দিকে থাকতো, মুয়াজ্জিনের আজান শুনিয়া আমার স্বামী আর হাতুড়িটা পিছন দিক দিয়ে নিত না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের হালত এমন, যখন ওই আজান দেয় তখন কাজের স্পিরিট আরো বাইরে যায়, যখন ওই নামাজের সময় হয় তখন আরো তাড়াহুড়া বাইরে যায়। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, যখন আজান দিয়ে দেয় তখন আরো কামের কি চাপ বাইরা যায়। মানে আজান দিলে আর গরিব টান কি, জোহর আজান দিলে সকালে কিছুই করতে পারে না। মাত্র এই কান নিরাইছি, আয় হায় আজকে তো বেচা কিনি হয় নাই, মাথা দিয়ে নষ্ট আমার। জোহরের আজান দিয়ে লাইছে, আসরের আজান দিলে তো আরো মাথা নষ্ট হয়ে যায়। গতকালকে একটা হাদিস পড়ছি, এক বুজুর্গ বলখার এক বাদশাকে জিজ্ঞাসা করে, যখন এই নামাজের সময় হয় তখন আপনি কি প্রস্তুতি নেন? কালকে হাদিসটা পড়ছি আসার পরে, যখন এই নামাজের সময় হয় তখন আপনি কি প্রস্তুতি নেন? ওই লোক ডাক দিয়া বলে, যখন এই নামাজের সময় হয় তখন আমি ধীরস্থিরতার সাথে ওযু করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ধীরস্থিরতার সাথে আমি আমার মসজিদে যাই, সেখানে গিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াই, ধীরস্থিরতার সাথে আমি সালাত আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার সামনে হলো এরকম ভাবে, সামনে হলো আমার আখিরাত, আমার আল্লাহ, ডানে আমার